রাজনৈতিকভাবে যখন আমরা ভারতকে বয়কট করছি, ইনশাল্লাহ ক্রিকেটেও আমরা ভারতকে বয়কট করব। এক্সট্রা সুযোগ বলেন, অতিরিক্ত কিছু বলেন, তারা যে কোনো কিছু করতে পারে জেতার জন্য। প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্য একটা প্রভাব এখানে অবশ্যই কাজ করবে, সে থেকে আশঙ্কা থেকেই যায়। ভারতের সাথে ম্যাচ তো একটু সন্দেহ থাকেই, কারণ ভারত সবসময় ক্রিকেটকে ডোমিনেট করে, যেহেতু আইসিসির বড় বড় পজিশনে তাদেরই লোকজন। অনেক অন্যায়ের প্রতিবাদ হিসাবে এটাকে আমরা দেখছি। ভারত এবং বাংলাদেশ ম্যাচ যখনই হয় তখনই একটা উত্তেজনা দুই দেশের খেলোয়াড়দের ভেতরে এবং দর্শক সমর্থকদের ভেতরে বিরাজ করে। বিভিন্ন সময়ে দেখেছি ভারতীয় ক্রিকেট বোর্ডের যে বৈষম্যমূলক আচরণ বাংলাদেশের প্রতি, এটা আমাদেরকে সবসময় পীড়া দিয়ে থাকে। যদি এই ম্যাচটা আমরা জিততে পারি তাহলে অবশ্যই এটা বড় জবাব হিসেবে কাজ করবে। অবভিয়াসলি আমরা আন্ডার-19 টিম খুবই ভালো। ইনশাল্লাহ আমরা ভারতকে একটা শক্ত জবাব দিব। রাজনৈতিকভাবে যখন আমরা ভারতকে বয়কট করছি, ইনশাল্লাহ ক্রিকেটেও আমরা ভারতকে বয়কট করব। অবশ্যই এটা একটা শক্ত জবাব হয়েছে। কংগ্রাচুলেশন রংপুর রাইডার্সকে। ভারতের সাথে ম্যাচ তো একটু সন্দেহ থাকেই, কারণ ভারত সবসময় ক্রিকেটকে ডোমিনেট করে, যেহেতু আইসিসির বড় বড় পজিশনে তাদেরই লোকজন। অবশ্যই আমরা এটা ওভারকাম করব এবং ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচ বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা ভাই, এটা বলার কিছু নাই। এটা আমরা আগে থেকে দেখে আসছি যে বরাবর ভারত তার ফাইনালের সময় তারা কি করতে পারে অন্তত খেলা নিয়ে। এটা ভাই বলার কিছু নেই, সবাই জানে যে তারা এক্সট্রা সুযোগ বলেন, অতিরিক্ত কিছু বলেন, তারা যে কোনো কিছু করতে পারে জেতার জন্য। অনেক সময় আমরা দেখেছি যে মাঝে মাঝে আমাদের মনে হয় যে ভারতের দিকে আইসিসি অনেক সময় সমর্থন করে, কিন্তু আমি এই ক্ষেত্রে এখন পর্যন্ত আমি নিউট্রাল মনে করি। কারণ আমরা আমাদের শক্তিমত্তা দিয়েই আসলে বিজয় অর্জন করব এবং যত অশুভ বিষয় আছে এই অশুভ বিষয়গুলো আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমরা ওভারকাম করব। এটা এই মুহূর্তেই ধরে নিতে চাই না যে কোনো কারচুপি হবে। আমাদের মনোবল শক্ত আছে এবং ইনশাল্লাহ আমরা জিতব। যত কারচুপি হোক তার বিরুদ্ধেই আমরা জয় পাবো। আগে যেই অবিচারগুলো আমরা দেখেছি সেটার তো স্বভাবতই কিছু ক্ষত তো সবার মধ্যে, আমাদের বাংলাদেশি হিসাবে কিছু ক্ষত সবার মধ্যেই আছে। তো আমাদের ছেলেরা যারা আছে তাদেরও ভেতরে নিশ্চয়ই দাউ দাউ করে সে আগুন জ্বলছে। তা আমি নিশ্চিত যে সেই আগুন আসলে তারা মাঠে ঢেলে দেবে এবং তাদের 100% দিয়ে আমরা জয় ছিনিয়ে নেব। হ্যাঁ, সেটা তো অবশ্যই বলতে হয়, কারণ ফার্স্ট দুইটি ম্যাচ জিততে গিয়েও হেরে গেছে, একদম কাছে গিয়ে হেরে গেছে। হ্যাঁ, এটা হয়তো বা প্লেয়ারদের কোনো ব্যর্থতার কারণে হেরে গেছে। তো লাস্ট দুই ম্যাচ যেভাবে কামব্যাক করছে তাতে অসাধারণ। আর বাংলাদেশের একটা টিম ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একটা গ্লোবাল সুপার লিগের মতো একটা জায়গায় জয়লাভ করেছে, এটা অত্যন্ত আনন্দদায়ক। বোর্ড সবসময় একটা হস্তক্ষেপ করে আইসিসির উপরে। আমরা চাই খেলাটা নিরপেক্ষ হোক, নিরপেক্ষ হলে আমরা ইনশাল্লাহ কালকে জয় হব। আর আমরা এই জয়ের মাধ্যমে ভারতকে একটা উচিত জবাবও দিতে পারবো। আন্ডার-19 টিম অনেক ভালো, স্ট্রং এবং বরাবরই আমরা দেখেছি যে তারা ভালো খেলে। গতবারও তারা চ্যাম্পিয়ন, রানিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইনশাল্লাহ আমরা জয়লাভ করব এবং ইন্ডিয়াকে একটা ভালো জবাব দেব। ভারতীয় ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে বড় এবং অর্থবিত্তে অনেক প্রভাবশালী ক্রিকেট বোর্ড এবং আইসিসিতে তাদের প্রভাব অনেক, স্বাভাবিকভাবেই একটা হয়তো প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্য একটা প্রভাব এখানে অবশ্যই কাজ করবে, সে থেকে আশঙ্কা থেকেই যায়। এটা নিঃসন্দেহে আমরা একটা দাঁত ভাঙা জবাব বলতেই পারি। অবশ্যই এটা একটা বিশ্ব মঞ্চে একটা বড় ধরনের সাকসেস, সেটা যে দল হোক না কেন, বাংলাদেশি একটা দল। সো সেইখানে আমাদের রংপুর রাইডার্স যে চ্যাম্পিয়ন হয়েছে এটা একটা বিরাট অর্জন এবং অনেক অন্যায়ের প্রতিবাদ হিসাবে এটাকে আমরা দেখছি।